দেখাচ্ছে ইম্পর্টেন্ট বিকজ অ্যান অ্যাক্টিভ ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল ইউএসি, এটা মানে মিসিং দেখাচ্ছে। আবার কি ক্লাস হচ্ছে? এর কারণটা কি? আপনার স্ক্রিনটা শেয়ার করলে বুঝতে পারবো। শেয়ার দিব? হ্যাঁ, আচ্ছা আকাশ ভাই আপনার স্ক্রিনটা অফ করে দেন, আর হচ্ছে আপনার এটা কমপ্লিট হলে এরপরে আপনি আবার ট্রাই করে দেখেন। আপনি এখন ওয়ার্ডপ্রেসের জায়গায় আপনি এখানে কি দিবেন, বস দিবেন না, ওয়ার্ডপ্রেসের জায়গায় আপনি বস দিয়ে এন্টার দেবেন। ওকে ওকে ওকে, আপনার স্ক্রিনটা এখন বন্ধ করে দেন। ওকে ভাই, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, ভাই। না হইলে পরে আপনারটা আবার দেখতেছি আমরা। দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে, আপনি দেখান। মেসেজটা শো করতেছে। আচ্ছা ওটা কেটে দেন, ওটা ওয়ার্নিং দিচ্ছে আর কি আপনাকে, এটা সবাইকে ওয়ার্নিং দেয়, এটা কেটে দেন, সমস্যা নেই। এটা কেটে কেটে দিয়ে আপনি কন্টিনিউ দেন। আপনি ওকে দিয়ে দেন, ওকে দিয়ে দেন। এনিডেক্সের সাউন্ড অফ করে দেন। জি, না না, এনি সাউন্ডটা ওটা অফ করে দিলে আমরা ভালোভাবে শুনতে পারবো। আপনি ওকে দেন। আমার স্ক্রিন থেকে না দেখা না, যাচ্ছে। হ্যাঁ আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে, আপনি ওকে ওকে জি, ওকেতে দেখতে ক্লিক পাচ্ছি। করেন, আপনি ওকেতে ক্লিক করেন। মানে এই প্রবলেমটা হয়েছে। ওকে, আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে, আপনি ওকেতে ক্লিক করেন। হ্যাঁ নেক্সট দিব? হ্যাঁ, নেক্সট দেন, এখন নেক্সট দিতে থাকেন, হয়ে যাবে। ওকে, এটা ইনস্টল হয়ে যাচ্ছে, সময় নিবে, আপনি এটা মিনিমাইজ করে রাখেন। এটা কেটে দেন, ব্রাউজারটা কেটে দেন যেটা ওপেন হয়েছে। ওটা মানে পুরোটা লোডিং। একটু সময় নিবে এটা হওয়ার জন্য আর কি। আচ্ছা, তারপরে আর কার কি সমস্যা ছিল, আপনি এটা হোক পরে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করাটা দেখবো। হ্যাঁ, আপনি স্ক্রিনটা অফ করে দেন, আর কার কি প্রবলেম সেটা দেখান। হ্যাঁ, আপনি আপু কি বলছিলেন, আপনার এই থিম ইনস্টল হচ্ছিল না, রাইট? ভাইয়া আমারও থিম ইনস্টল হয়নি, অ্যাক্টিভেট দেখাইলো কিন্তু কোনোভাবে হ্যাঁ, আমার হচ্ছে না। থিম ইনস্টল হয়। আচ্ছা, আপনাদের থিম ইনস্টল হয় নাই, আমি দেখাচ্ছি তাহলে। হ্যাঁ, আরুন ভাই আপনি বন্ধ করে দেন, স্ক্রিনটা অফ করে দেন। অফ করে দিছি ভাইয়া। অফ করেন, আপনার দেখতে পাচ্ছি তো, আপনার স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, আপনি কাজ করতেছেন। আশিক ভাই তবু হচ্ছে না। হচ্ছে না না? তাহলে তো প্রবলেম, তাহলে আপনার এটা আবার আনইনস্টল করতে হবে, আপনি আনইনস্টল ঠিক মতো করতে পারেন নাই। ও, আনইনস্টল করে ইনস্টল আচ্ছা করতে পারেন না। এক আচ্ছা মিনিট। হারুন ভাই আপনি প্রেজেন্টেশনটা বন্ধ করে দেন। বন্ধ করে দিছি তো আমারটা অনেক আগেই। বন্ধ হয় নাই তো, দেখতে পারতেছি আপনি। ভাই নিচে দেন স্টপ শেয়ারিং আছে, ওটা বন্ধ করে দেন। স্টপ শেয়ারিং, হ্যাঁ এখন বন্ধ হয়েছে। আচ্ছা, এখন এই আপনারটা হচ্ছে ভাইয়া আমি আনইনস্টল। আকাশ ভাইয়ের ইনিশিয়ারে একটু দেখছি। আচ্ছা, ইনিশিয়ারে আকাশ ভাইয়ের প্রবলেমটা ভাই আমি একটু দেখছি। ঠিক আছে, তাহলে আপনি ওইটা দেখেন, আমি আরেকটা দেখতেছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, জি, আপনার হচ্ছিল যে আপনার হচ্ছিল নাসিম যে ভাই করেন। থিম ইনস্টল করতে পারতেছিলেন না, ওই জেনারেশন নাম্বারটা কিন্তু এখানে আছে, চ্যাটে আছে, আপনি ওইটা দিয়ে করে দেন। আচ্ছা, থিম ইনস্টল করার জন্য আমি আমারটাতে করে দেখাচ্ছি। হ্যাঁ, সাউন্ডটা মিউট করে রাখেন সবাই, সাউন্ডটা মিউট করে রাখেন। আচ্ছা, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে সবার? ওকে, তাহলে প্রথমে আপনারা কি করবেন, এটা ওপেন করবেন,
ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য XMPP সার্ভারটা ওপেন করে দুইটা স্টার্ট করতে হবে, অ্যাপাচি আর মাইস্কুয়েল। তারপরে হচ্ছে আপনি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে আসলাম, লোকাল হোস্ট হোস্ট স্ল্যাশ লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এটা নেট কানেকশন দেওয়া তো, যার জন্য সরাসরি গুগলে সার্চ নিয়ে যাচ্ছে। এরকম হইলে আপনি আবার সার্চ করবেন, না হয়তো এই পাশে ওই পাশে HTTP দিয়ে স্ল্যাশ দিয়ে কোলন কোলন দিতে হবে। আচ্ছা, আমার ব্লগটা চলে আসছে এখানে। হ্যাঁ, এখন হচ্ছে আপনি কি করবেন, এখানে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য আপনি WP অ্যাডমিন দিবেন, WP-admin। আচ্ছা, সাউন্ডটা মিউট করে রাখেন সবাই, সাউন্ডটা মিউট করে রাখেন। আমি লগ ইন করলাম এখানে, লগ ইন করার পরে এখন দেখেন আপনার যদি থিমটা ইনস্টল না হয়, সাপোজ আপনি এপিরিয়েন্স থেকে থিমে যান, থিমে যাওয়ার পরে আপনি এখানে থিম ইনস্টল করতে চাচ্ছেন, যে কোনো একটা থিম ইনস্টল করতে চাচ্ছেন, এটা হচ্ছে আপনার এখানে ইনস্টল করা আছে যে থিমগুলো, এগুলো আপনি এখানে দেখতে পাবেন। আর যে থিমগুলো আপনার ইনস্টল করা নাই সেগুলো হচ্ছে আপনি এই যে অ্যাড নিউ, এইখানে ক্লিক করলে আপনি অ্যাড নিউ এগুলো দেখতে পারবেন যে কোন কোন থিমগুলো আপনি ইনস্টল করবেন। এখন আপনি এখানে যখন ইনস্টল করতে চাবেন, দেন আপনার প্রবলেম হচ্ছে যে ইনস্টলেশন ফেইল দেখাচ্ছে, তাই না? এখন আপনি কিভাবে ইনস্টল করবেন? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি কোন থিমটা ইনস্টল করবেন। সাপোজ হচ্ছে আপনি এই থিমটা ইনস্টল করবেন, বা এই থিমটা ইনস্টল করবেন, বা এই থিমটা আপনি ইনস্টল করবেন। আপনি আপনি কোথায় যাবেন? এই থিমটা ডাউনলোড করার জন্য আপনি যাবেন হচ্ছে ওয়ার্ডপ্রেস, wordpress.org, wordpress.org তে যাবেন। আপনার এখানে যে থিমগুলো শো করতেছে সবগুলো থিমই কিন্তু wordpress.org তে আছে। এখানে দেখেন, এই যে থিম দেখছেন, এখানে আসার পরে এখানে থিম, মানে ওই থিমগুলাই মূলত কি এইখান থেকেই থিমগুলো এখানে শো করতেছে আপনার এখানে, আপনার যে ড্যাশবোর্ডে এটা শো করতেছে। তো এখানে আসবেন, আসার পরে আপনি যেই থিমটা ডাউনলোড করতে চান, সাপোজ আপনি হচ্ছে এই এক্সট্রা থিমটা ডাউনলোড করতে চান, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিচ্ছি। ও, এটা ডাউনলোড হতে স্লো। আচ্ছা, ঠিক আছে। সাউন্ডটা মিউট করে রাখেন সবাই, হ্যাঁ, সাউন্ডটা অবশ্যই রান করবেন না। সাউন্ডটা মিউট করে রাখেন। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? কথা বলে সাউন্ডটা পরে মিউট করে রাখবেন, ওকে। আচ্ছা, এখান থেকে আপনি ডাউনলোড করলাম, আমি এটা কিন্তু ডাউনলোড করে ফেলছি, এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে, থিমটা ডাউনলোড হয়ে গেছে। এখন ওই থিমটা কোথায় আছে? এখানে আছে। থিমটা এখানে থাক। তো আমি আবার যাব কোথায়? এই যে ওয়ার্ডপ্রেসে। এখন দেখেন, আপনি এখানে নতুন থিম আপলোড করবেন, ম্যানুয়ালি আপলোড করবেন এখানে। তো এখানে ম্যানুয়ালি আপলোড করতে গেলেও আপনার সেই প্রবলেমটা দেখাবে। আপনি যখন এখানে ক্লিক করে আপলোড করতে যাবেন, তখন কিন্তু সেই সেই সেম প্রবলেমটা আপনার বেলা দেখাবে, কারণ আপনার যেহেতু থিমটা ইনস্টল হচ্ছে না এখানে। আমার বেলা হয়ে যেতে পারে, কিন্তু আপনার বেলা হবে না এটা, কারণ আপনার এই যে আপনার লোকাল সার্ভারের সাথে কানেকশনটা স্লো থাকার কারণে অনেক সময় এরকম হয়। তো আপনার এই প্রবলেমটা সলভ করার জন্য আমার কিন্তু ইনস্টল হয়ে যাবে, কারণ আমার কানেকশনটা হয়তো বা ভালো আপনাদের থেকে। উম, আচ্ছা, এটা ম্যানুয়ালি ইনস্টল করছি, সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন দেখেন, এখন আমি যখন এই যে টিমসে যাব, টিমসে যাওয়ার পরে কিন্তু এই যে টেম যেটা আমি ইনস্টল করছি এটা অ্যাক্টিভ করা যাবে। আমি এটা অলরেডি এখানে পেয়ে গেছি। আমি কিন্তু এভাবে ইনস্টল করি নাই এখানে, যে এখানে ক্লিক করে কিন্তু আমি ইনস্টল করি নাই। আমি এখানে ক্লিক করে ইনস্টল করি নাই, মানে হচ্ছে আমি এই যে আপলোড টিমে ইনস্টল করা হয়েছে। এখন কথা হচ্ছে যে এই ফাইলগুলো তো কোনো একটা জায়গায় জমা আছে, তাই না? এখন যদি আপনি এভাবে ইনস্টল না করতে পারেন, ম্যানুয়ালি কিভাবে ইনস্টল করবেন? আপনি যাবেন হচ্ছে আপনার ফাইলে, আপনার যে লোকাল সার্ভারটা তৈরি করছেন, এই সার্ভারের ভিতরে তো সবগুলো ফাইল থাকে। আপনি ইনস্টল করার পরেও কিন্তু ওই ফাইলগুলো এখানে চলে আসে। তো htdoc এর ভিতরে যাবেন, আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করতেছেন, এই যে ওয়ার্ডপ্রেসের ভিতরে ডব্লিউপি কন্টেন্টের ভিতরে দেখেন প্লাগইন, থিম আর হচ্ছে আপগ্রেড। আপনি থিম ইনস্টল করছেন না, ওই থিমটা দেখবেন এখানে চলে আসছে। দেখেন, এই যে এস্টার থিমটা মাত্র আমি ইনস্টল করছি, এটা কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আপনি চান যে আমার থিমটা এখানে মানে ইনস্টল করতে সমস্যা হচ্ছে, তাহলে আপনাকে কি করতে হবে? এই থিমের নাম লিখে সার্চ দিবেন। আপনি আপনি যে থিমটা ইনস্টল করতে চান সেই থিমের নাম লিখে আপনি সার্চ করবেন। সাপোজ এটা আমরা ইনস্টল করব, ইজিজ। আচ্ছা, এখানে আমি সার্চ করি হচ্ছে চার্জ চার্জ। আচ্ছা, টিমে ক্লিক করলাম, ক্লিক করার পরে টিমস, আচ্ছা এইখানে সার্চ করি। আচ্ছা, এই তো সার্চ বার চলে আসছে।
চার্জ দিলে কিন্তু আপনার টিমটা চলে আসবে, এই যে এই টিমটা দেখছেন, এই টিমটা চলে আসছে না এখানে। এখন আপনি ডাউনলোড করে নেন, এটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এখন টিমটা ডাউনলোড হচ্ছে, এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এখন আপনি কি করবেন, এই টিমটাকে কপি করবেন। সবাই মন দিয়ে দেখেন, এই টিমটা আমি কি করলাম, কপি করলাম। কপি করে কপি করার পরে আমি যাব হচ্ছে এই যে আমার আপনি আসবেন কোথায়, সি ড্রাইভে আসবেন। আসার পরে একদম পিপিতে ঢুকবেন, ওই যে এইচটি ডকে ঢুকবেন, আর তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস আপনি ইনস্টল করছেন। এখন ওয়ার্ডপ্রেসের ভিতরে কোথায় থাকে টিমগুলো, যে ডব্লিউপি কন্টেন্টের ভিতরে থাকে। ডব্লিউপি কন্টেন্টে যাবেন, যাওয়ার পরে এই যে থিমস, এই থিমসে গিয়ে আপনি এটা পেস্ট করে দেবেন। এই যে পেস্ট করে দিলাম। এখন দেখেন এসটার পরে কি আছে, এই ফাংশন গুলো আছে বা এই ফাইল গুলো আছে। এখন আপনি এটা কি করলেন, এটাকে আনজিপ করলেন, এক্সট্রাক্ট করলেন, এক্সট্রাক্ট করে দিলাম। এখন দেখেন এই ফাইলটা কেন তৈরি হয়েছে। এখন আপনাকে এটা এটা বের করে দিতে হবে, মানে হচ্ছে এটা ডিলিট করে দেন। এখন আপনি যেটা ভিডিও করতেছি, কিন্তু ভিডিওটা আপনি দেখতে পারবেন। ওয়ার্ডপ্রেসটা আমরা কি করছিলাম, যে ওয়ার্ডপ্রেসটা আনজিপ করার পরে সেটাকে কি করলাম, ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে এটাকে বাইরে নিয়ে আসছিলাম। এটাকে আপনি কাট করে বা কপি করে নিয়ে আসতে পারেন। আমি কাট করে নিয়ে আসতেছি। কাট করে নিয়ে এসে আমার এই যে টিমের যে মেইন ফাইল, এই ফাইলের আন্ডারে রেখে দেবো। এটা চলে আসছে এখানে, মানে ওটাকে ডাবল ফাইলের ভিতরে ছিল, এখানে এটার ভিতরে কিছু নাই। এখন আমি এটা কেটে দিই, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এটা কেটে দিই, সম্পূর্ণটা কেটে দেওয়ার পরে আপনি আবার এখানে চলে আসেন। এখানে আসার পরে আপনার টিমসে ক্লিক করেন, দেখবেন ওই টিমটা কিন্তু আপনার ওই টিমটা ইনস্টল করা আছে অলরেডি। এই দেখেন এটা ইনস্টল হয়ে গেছে এখানে। মানে হচ্ছে এই টিমগুলো আমি ইনস্টল করে ফেলছি। মানে হচ্ছে আপনি যখন একটা ডাউনলোড করে ওইখানে রেখে দিবেন, তখন এই টিমটা এখানে শো করবে। এখন আপনি এটা অ্যাক্টিভ করতে পারবেন। অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যাদের প্রবলেম হয়, মানে হচ্ছে আপনাদের প্রবলেম হচ্ছে এই টিমটা ইনস্টল করতে, দেন হচ্ছে আপনারা এভাবে ইনস্টল করতে পারেন। এখন আপনাদের প্লাগইনস আছে, ওই টিমের সাথে প্লাগইন ইউজ করতে হয়। ওই প্লাগইন গুলো যদি এরকম প্রবলেম হয়, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে ওই যে প্লাগইন ফাংশনে গিয়ে প্লাগইনে দিতে হবে, প্লাগইনে। আর এখন আপনারা হুট করে পারবেন না এরকম, আপনাদের মনে থাকবে না যে কোন ফাইলের ভিতরে কোন ফাইলের ভিতরে যাইতে হবে। আস্তে আস্তে মনে থাকবে। আহ, আর এ নিয়ে কোনো সমস্যায় পড়লে আমরা তো আছি, সমস্যা নেই। আপনারা যখনই যেই সমস্যা পড়বেন অবশ্যই গ্রুপে পোস্ট করবেন, অনেক এক্সপার্ট আছেন, তারা আপনাদেরকে সাহায্য করবে। আচ্ছা এখন কি পারবেন, এখন পারবেন? ভিডিওটা দেখলে অনেক হেল্প হবে, মানে হ্যাঁ, দেখবেন এক অনেকে ভিডিও অনেকে আপনারা অনেকে আছেন ভিডিওটা না দেখি কাজ করা শুরু করে দেন, পরে অনেক সমস্যায় পড়েন, পরে বলতেছেন ভাই তো বুঝতেছি না। কিন্তু ভিডিওটা দেখবেন, দেখলে তো বোঝার কথা। কারণ ভিডিওটাতে কি ক্লিক করে করে দেখানো হয়েছে, তাই না? এখানে ক্লিক করবেন, তা আপনি এখানে ক্লিক করেন, আপনার এখানে তো সেম ফাংশন গুলোই আছে, তাই নয় কি? তো এখানে ভিডিওটাতে যদি হয়, তাহলে আপনাদের কেন হবে না? অবশ্যই হবে। XMPP-তে ঢুকবেন, ঢোকার পরে ওই যে ফাইলটা ডাউনলোড করছেন, সেই ফাইলটা HTDoc-এর ভিতরে গিয়ে ওয়ার্ডপ্রেস এর ভিতরে গিয়ে হচ্ছে WP কন্টেন্টের ভিতরে থিম আছে, থিমের ভিতরে আপনি পেস্ট করে দেবেন। সবাই বুঝতে পারছেন? আপনি আপু আপনারটা হয়েছে? আচ্ছা পারবেন তো, এখন তো পারবেন না? ওকে। আচ্ছা আর কার কি প্রবলেম ছিল? ভাইয়া আমার না অনেক কম থিম আসে কেন? কি আপনার কি মানে হয়েছে? 4-5টা শেষ। 4-5টা কি হয়েছে বুঝি নাই। মানে থিম গুলো আপনি যেমন দেখেন, আচ্ছা খুঁজে পাওয়ার জন্য আপনি আপনি এতে যাবেন, আপনার সার্ভারটাকে রান করতে হবে। এখানে আপনি আবার প্রতিদিন যখন আপনি আপনার এটা বন্ধ করে দিবেন, দেখবেন সার্ভারটা কিন্তু অফ হয়ে যাবে। আবার যখন আপনি কম্পিউটার ওপেন করবেন, দেন সার্ভারটা রান করতে হবে। কিভাবে রান করবেন, আপনি লিখবেন এই সার্চ বারে লিখবেন XAMPP, লেখার পরে দেখেন উপরে এখানে লেখা আছে XAMPP কন্ট্রোল প্যানেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দুইটা আপনার ইনিশিয়ালি স্টপ থাকবে, এরকম থাকবে, দেন আপনি এই দুইটা স্টার্ট করে দেবেন। স্টার্ট করে দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে লোকাল হোস্ট লিখে সার্চ দেন, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস, এটা লিখে সার্চ। আপনার ফাইলটা যে আপনি যদি ওয়ার্ডপ্রেসে দিয়ে থাকেন, তাহলে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেবেন, দেন হচ্ছে আপনার ওয়েবসাইটে চলে আসবে। এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইট চলে আসছে। এবং যদি আপনি লগ ইন করতে চান, আপনি যদি এটা লগ ইন করতে চান, তাহলে হচ্ছে আপনার সাপোজ এটা ড্যাশবোর্ডে লগ ইন করা আছে অলরেডি আমার। এখন যদি আমার এটা লগ ইন করা না থাকতো, তাহলে লগ আউট থাকতো, তাহলে তো আপনাকে লগ ইন করে না এর ভিতরে ঢুকতে হতো, তাই না? আপনি তো ওই যে আপনি লগ ইন করে ঢুকবেন। এখন লগ ইন করে ঢুকতে হলে আপনাকে প্রথমে আপনার সাইটে থাকবেন এরকম ভাবে, থাকার পর এটা হচ্ছে আপনার সাইট। এখন লগ ইন করতে হলে আপনাকে এখানে WP অ্যাডমিন লিখে সরি, এখানে স্ল্যাশ দিয়ে WP -admin
এটা লিখে এন্টার দিতে হবে। দেওয়ার পরে আপনাকে একটা লগ ইন পেজ দিবে। এই পেজের মধ্যে আপনি যে ইউজার নেমটা দিছিলেন সেই ইউজার নেমটা দিবেন। আপনি তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় ইউজার নেম দিছেন কিনা? ইউজার নেমের পাসওয়ার্ড দেন নাই? হ্যাঁ দিছি দুইটাই দিছি। হ্যাঁ, ইউজার নেমের পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পরে এই যে লগ ইনে ক্লিক করবেন, দেন এটা লগ ইন হবে। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ওকে। সবচেয়ে ভালো হয় জ্যাম্প জ্যাম্প কন্ট্রোল প্যানেল আছে এটা টাস্ক বারে পিন করে নেবে। হ্যাঁ, ওইটা আপনি করে নিতে পারেন। এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করবেন, পিং টু টাস্ক বার, এখানে ক্লিক করেন, এটা চলে আসবে এখানে। সবসময় এখানে, এখন এখানেই থাকবে, আগে কিন্তু এখানে ছিল না। এখন সবসময় এই বাটনটা এখানে থাকবে, আইকনটা। দেন আপনি এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? এটা এখানে নিয়ে আসবেন, তাহলে আর প্রতিদিন সার্চ করতে হবে না। এখানে এক্সাম পিপি লিখে সার্চ করতে হবে না। প্রথমে আপনি কাজ করার সময় এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা ওপেন করবেন, দুইটা স্টার্ট করবেন, করার পরে আপনি সার্চ দিলে আপনার সার্ভারটা রান হয়ে যাবে। ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড ছিল না, ডাউনলোড হয়ে করে ফেলছি কিন্তু ইনস্টল করতে পারতেছিলাম না। একটু দেখবেন সেটা। হ্যাঁ, দেখবো, সমস্যা নাই। আমি এটা দেখে নেই। সবার শেষে আমরা হচ্ছে 11টা বাজে না, 11:30, 12:30টার দিকে আমরা ওটা শুরু করবো। ওকে, লাস্ট 30 মিনিট হচ্ছে আমরা ওইগুলো সলভ করবো। আচ্ছা, আপনার গিকের ডেসক্রিপশনটা এইভাবে লিখলে হবে না, অবশ্যই আরো গুছাই লিখতে হবে। এটা কার? ভাই আমার ইব্রাহিম। জি আচ্ছা ইব্রাহিম ভাই, আপনি এখানে দেখেন টেক্সট গুলো দিচ্ছেন, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছেন ওইটা এরকম দিলে হবে না। আপনি ক্লিন দেন, সমস্যা না, আর কিছু লেখার দরকার নাই। দেখেন আপনাকে আমি দেখাচ্ছি কিভাবে লিখবেন। উম, আমি আইটিতে দেখাই। আপনি ডেসক্রিপশনটা এডিট করবেন কিভাবে আমি আপনি আরো 5টা গিগ দেখবেন, দেখে ওদের মতো করে আরো গুছিয়ে লিখবেন, সুন্দর করে লিখবেন, এবং ওই গ্রামার গুলো টেস্ট করে দেখবেন যে এটা কি সমস্যা আছে কিনা। ওকে, আমি ছবিটা আপনাকে একটা ছবি করে দিচ্ছি এখনই। জি ভাই বলেন তো সাইজ কত হবে? গিগের সাইজ কত হবে? 550 বাই 370। 550 বাই 370। ঠিক আছে, আমি এখানে সাইজটা নিয়ে নিচ্ছি। ওকে, এই যে আর্টবোর্ড নিয়ে নিলাম। এখানে এখানে হবে 550।
এখানে হবে 370। ওকে, 550/370 এটা হবে কম্পিউটার হ্যাং করতেছে নাকি? আচ্ছা, এটা হবে 550/370। আমি সাইজটা দিয়ে নিচ্ছি, এখন হচ্ছে আমি এটার নামটা চেঞ্জ করে নিই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, এটার জন্য আমি যে কালার গুলো ইউজ করবো সেই কালার গুলো এখানে সেট করে নিচ্ছি। দাঁড়ান, এখানে দুইটা কালার ইউজ করবো, শুধু দুইটা কালার। আপনার কাছে যে কালারটা ভালো লাগবে সেই কালারটা আপনি ইউজ করেন। এখানে আরেকটা কালার নেই হচ্ছে আমরা। সেহেতু আপনার গিগের জন্য আমি এই দুইটা কালার ইউজ করবো। ওটা ব্যাক এন্ডে আমি কালারটা দিয়ে দিই। এখানে ক্লিক করলাম, এটা দিয়ে দিলাম এখানে। তারপরে হচ্ছে আপনার কোনো ছবি আছে? আপনার আপনার নিজের কোনো ছবি আছে এখানে, বা সেটা দেওয়া যাবে এরকম কোনো ছবি আছে আপনার? যেটা দিছিলাম ওইটাই দিই, যে প্রোফাইলে দেওয়া ওইটাই। প্রোফাইলের ছবিটা আমি দেখে নিই। এটা না, এটা দেওয়ার দরকার না, এটা হচ্ছে অনেকটা গোলা ছবি, বোঝা যায় না আর কি। আচ্ছা, আমি আমি অনলাইন থেকে ছবি দিচ্ছি। পিকচার থেকে দেওয়া যাবে সোশ্যাল সোশ্যাল আচ্ছা, এটা দেওয়া যাবে না এখান থেকে, ডাউনলোড করে নিতে হবে, তারপরে দেওয়া যাবে। আচ্ছা, আমরা সরাসরি ডাউনলোড করে নিই। ডাউনলোড করার জন্য আপনি যাবেন হচ্ছে ফ্রি ইমেজ। এখান থেকে আপনি কোনো একটা ইমেজ দিতে পারেন, কোনটা দেওয়া যায়।
আচ্ছা, কাজ দেখতে সবার ভালো লাগে না, তো আপনারা কি সবাই আছেন নাকি? আছি ভাইয়া। ওকে, ভাইয়া আছি। ওকে, থ্যাংক ভাইয়া ইউ। আছে। আচ্ছা, সবাই সাউন্ডটা মিউট করে দেন, হ্যাঁ। এত সময় নিতেছে আইকনটা ইনস্টল হওয়ার জন্য। আপনার এখানে কয়েকটা ট্যাব ওপেন কইরা ক্লোজ কইরা তারপরে করেন, তাতে হয়ে যাবে। ওকে, এটা অনেক সিম্পল সিম্পল, অনেক বেশি দেওয়ার দরকার নাই, জাস্ট সিম্পল একটা ডিজাইন আর কি এখানে করলাম। আচ্ছা, আমি কিছু ইফেক্ট দিয়ে নিই। এখানে আমার এখানে একটা আছে, এখান থেকে কপি করে নিয়ে আসি। এখান থেকে নিয়ে যাই। আচ্ছা, আপনার ইমেলটা দেন, হ্যাঁ। আপনার ইমেল আমি দিয়ে দিচ্ছি, আপনি এটা আপলোড করে নেবেন। ওকে ভাই, থ্যাংক ইউ। তো চ্যাট বক্সে আপনার ইমেলটা দেন।